এটা হচ্ছে রবীন্দ্র মিউজিয়াম। এখানে টিকিট কাটতে হচ্ছে। আচ্ছা, ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড ইনসাইড দ্য মিউজিয়াম। তো ফটোগ্রাফি করা যাবে না। এইটা হচ্ছে রবীন্দ্রনাথের মানে মৈত্রী দেবীর বাড়ি মংপুতে। এখানে রবীন্দ্রনাথ অনেকবার 4বার এসেছিলেন। 1938 থেকে 40-এর মধ্যে মোটামুটি 4বার এসেছিলেন। আর এইটা হচ্ছে চারদিকের ভিউ বাড়িটা। এখন তো সবসময়ই আছে যে রবীন্দ্রনাথ যেখানে যেখানেই থেকেছেন সেই বাড়িগুলো সব দেখা, ঘুরে ঘুরে দেখা সেই জায়গাগুলো। তীর্থক্ষেত্র মানে অনেকের অনেক রকম তীর্থক্ষেত্র থাকে, আমার কাছে এইগুলো একটা তীর্থক্ষেত্র। তো দেখার ইচ্ছে ছিল, তো আজকে এই মংপুর বাড়িটা দেখা হয়ে গেল এখানে আসার সুবাদে। খুব ভালো লাগলো। মংপুতে রবীন্দ্রনাথ যে বাড়িতে ছিলেন বেশ কয়েকবার গিয়েছিলেন, সেই বাড়িটার নাম এখন রবীন্দ্র ভবন এবং সেটা এখন মিউজিয়াম, রবীন্দ্র মিউজিয়াম হয়েছে। এবার ঢুকলাম রবীন্দ্র ভবন বা রবীন্দ্র মিউজিয়ামের মূল জায়গায় ঢুকলাম। এই যে দূরে ছোট্ট কুটিরটা দেখা যাচ্ছে, ওটা এখন টিকিট ঘর করা হয়েছে। এখানে টিকিট কেটে মিউজিয়ামের ভেতরে ঢুকতে হয়। টিকিটের মূল্য হচ্ছে 25 টাকা। আর দার্জিলিং থেকে মংপু আসতে 1 ঘন্টা মতো সময় লাগে, 26 কিলোমিটার, মানে শিলিগুড়ি বা শিটং যাওয়ার পথে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো সেই জন্য দার্জিলিং থেকে ফেরার পথে অবশ্যই মংপু হয়েই যাওয়া যায়। আর ওই দূরে একটা গাছবাড়ি দেখা যাচ্ছে। এইটা হচ্ছে মেন এরিয়া, মানে মিউজিয়ামের ভবনের মেন এরিয়া, চারদিকের জায়গাটা। মংপু বিখ্যাত শিংকোনা চাষের জন্য। আর এই যে বাড়িটা, এটা হচ্ছে মৈত্রী দেবীর হাজব্যান্ড এখানে শিংকোনা ফ্যাক্টরিতে ডাক্তার ছিলেন। তো সেই শিংকোনা ফ্যাক্টরির বাসভবন, মানে ওরা কোয়ার্টার টাইপের ছিল এই বাড়িটা, মানে যেটাতে রবীন্দ্রনাথ এসেছিলেন। এখন এটা রবীন্দ্র মিউজিয়াম করা হয়েছে আর গভর্নমেন্ট দ্বারা দেখাশোনা করা হয় এখানে। এটা সাধারণত দিনের বেলাতেই খোলা থাকে এই ঘরটা, সন্ধ্যের আগে এই মিউজিয়াম বন্ধ করে দেওয়া হয়। আর মিউজিয়ামে তো টিকিট কেটে ঢুকতেই হয়। আর হচ্ছে মিউজিয়ামের ভেতরে কোনো ফটোগ্রাফি অ্যালাউড নয়। আর সাধারণত সপ্তাহের বৃহস্পতিবার করে মিউজিয়াম বন্ধ থাকে, তবে কখনো কখনো মানে কোনো মেনটেন্যান্সের কাজে উইকেন্ডেও বন্ধ করা হয়। আর মিউজিয়ামে ঢোকার আগে জুতো খুলে এই ঘরের ভেতরে এখানে ঢুকতে হয়। আর ক্যামেরা বন্ধ করেই ভেতরে ঢুকতে হয়। এইটা হচ্ছে রবীন্দ্রনাথের মানে মৈত্রী দেবীর বাড়ি মংপুতে। এখানে রবীন্দ্রনাথ অনেকবার 4বার এসেছিলেন। 1938 থেকে 40-এর মধ্যে মোটামুটি 4বার এসেছিলেন। আর এইটা হচ্ছে চারদিকের ভিউ বাড়িটা। এখন অনেক লোকালয় হয়ে গেছে, ঘরবাড়ি হয়ে গেছে। এই বাড়িটা এখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। এই বাড়িটাও কিন্তু রবীন্দ্রনাথের, যেটা ভেতরে লেখা আছে, এই যে একটা ছোট্ট বাড়ি মতো, এইটা রবীন্দ্রনাথ বলেছিলেন মৈত্রী দেবীকে যে বাগানের মধ্যে একটা ছোট্ট বাড়ি কুটির মতো বানাতে। তো সেটা এখনও আছে। এটাতে এখন টিকিট ঘর হয়েছে, এখানে টিকিট কাটা হয়। আর ভেতরে রবীন্দ্রনাথের প্রচুর ছবি আছে। আর রবীন্দ্রনাথ যেখানে বসে চেয়ার টেবিলে বসে মানে লেখালেখি করতেন, সেই চেয়ার টেবিল, ওনার বিছানা, আঁকাআঁকি করতেন, সেইগুলো আছে। টঙও আছে, রঙের বটলও আছে। আর বিভিন্ন জনের সঙ্গে ছবি আছে। আর রবীন্দ্রনাথ যে প্রায় 3000 মতো ছবি এঁকেছিলেন, তো সেই ছবিগুলোরও অনেক ছবি এখানে মানে ওদের ফটোকপি করে বাঁধিয়ে সুন্দর করে রাখা আছে। এইটা হচ্ছে বাইরে থেকে এখানে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। তো সেই জন্য ফটোগ্রাফি ভেতরে করা হয়নি। কিন্তু একটা জিনিস হচ্ছে, ফটোগ্রাফি করতে না বলছে, কিন্তু ভেতরে একজনও কেউ মানুষ নেই যে কেউ ফটোগ্রাফি করলে তাকে আটকাবে। মানে কেউ চাইলেই অসাধু উদ্দেশ্য নিয়ে চাইলেই সমস্ত কিছু ফটো ভিডিও করতে পারে, কেউই নেই ঘরের মধ্যে। পুরো কাঠের বাড়ি। আমরা ঘুরে ঘুরে সব দেখলাম। বিভিন্ন রকমের রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে বিভিন্ন রকমের ইনফরমেশান দেওয়া আছে। অনেক ছবি আছে মৈত্রী দেবীর সঙ্গে আর ওনার হাজব্যান্ডের সঙ্গে, বা বিভিন্ন জায়গায় যে রবীন্দ্রনাথ দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যে গেছেন
সবার সঙ্গে সব ছবি দেওয়া আছে। আর এখানে জন্মদিনে নবজাতক এইসব যে রচনা করেছিলেন সেই সবও লেখা আছে। এখানে কি কি রচনা করেছিলেন সেই সবও লেখা আছে। আর এটা হচ্ছে পেছনের বাগানটা। এখানে রবীন্দ্রনাথের একটা আবক্ষ মূর্তি আছে। খুব ভালো লাগলো দেখে। তবে ঘরটার আর একটু মেনটেন দরকার, কাঠের মেঝে টেঝে তো, আর একটু মেনটেন দরকার। এখানে চাইলে কেউ পার্কে বসতেও পারে। এটা পেছনের দিক। এবং রবীন্দ্রনাথের যেটা মানে একটা খাটে যে ঘুমাতেন সেই খাটটাও আছে। ওনার কোনো ব্যবহৃত জামা কাপড় বা কিছু নেই, কিন্তু ওনার জন্য যেটা বাইরে মানে লেখা আছে ভেতরে যে ওনার জন্য একটা আলাদা করে বাথরুম করা হয়েছিল। সেই বাথরুমটাতেও সুন্দরভাবে লাল রং করে আছে, বাথরুমটা আছে। আর এই ঘরটার মধ্যে যা দেখলাম বেশ প্রত্যেকটা রুমে রুমে ফায়ার প্লেস আছে। ওটা খুব ভালো লাগলো দেখতে, ছোট ছোট করে ফায়ার প্লেস করা আছে। ওগুলো সুন্দর মেনটেন করা আছে, আর রং টঙ্গ বেশ ভালো করা আছে। খুব ভালো দেখলাম। অনেক দিন থেকেই মানে ইচ্ছে ছিল মঙ্কুর বাড়ি দেখা। মানে এই ইচ্ছেটা তো সবসময়ই আছে যে রবীন্দ্রনাথ যেখানে যেখানেই থেকেছেন সেই বাড়িগুলো সব দেখা, ঘুরে ঘুরে দেখা সেই জায়গাগুলো। তীর্থক্ষেত্র মানে অনেকের অনেক রকম তীর্থক্ষেত্র থাকে, আমার কাছে এইগুলো একটা একটা তীর্থক্ষেত্র তো দেখার ইচ্ছে ছিল। তো আজকে এই মঙ্কুর বাড়িটা দেখা হয়ে গেল এখানে আসার সুবাদে। খুব ভালো লাগলো। তো ভেতরে আমি চাইও না, যদিও কেউ নেই তবু চাইও না আমি ভিডিও করে ভেতরে দেখাতে, এই বাইরে থেকেই দেখালাম। এইটা হলো গেট। এই যে এইখান দিয়ে এইখানে ঢোকা যাবে। এই ভেতরে ছবি টবি সব আছে, ঠাকুরের বাড়ি। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো এখানে এসে দেখে, মানে বাড়িটা দেখে। রবীন্দ্রনাথের কিছু আসবাবপত্র আছে, ওনার লেখার টেবিল, চেয়ার, নিজে কালারে রং করতে রঙের বটল একটা রুমের মধ্যে লাগানো, মানে বাইরে থেকে চাবি লাগানো আছে কিন্তু কাঁচের এ দিয়ে দেখা যাচ্ছে। আর ওনার বিছানা ওটাও কাঁচের ঘরে মানে চাবি লাগানো আছে দেখা যাচ্ছে। দেখলাম বাকি ছবি টবি ওগুলো অনেক জায়গায় দেখেছি, এখানেও দেখলাম। খুব ভালো লাগলো। তো মংপু এলে বা দার্জিলিং থেকে শিটং যাওয়ার পথেই মংপু পড়বে, তো এলে অবশ্যই সবারই দেখা উচিত এই জায়গাটা, মৈত্রী দেবীর এই বাড়িটা, যেখানে রবীন্দ্রনাথ অনেকবার এসেছিলেন, অনেক দিন ধরে ছিলেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো জায়গায়। ততদিন সবাই ভালো থাকবেন। আর আমার উপস্থাপনা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন।